ঈশ্বর পরম কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতাবিন্দু, আজ আমি আমার সত্যমিথ্যা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এর মূল বিষয়বস্তু হচ্ছে যে যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ যেরকম মোল্লা তার তেরকম ডান্ডা দরকার। কারণ হচ্ছে এই যে বর্তমানে আমরা শুনছি যে গোহত্যা প্রসঙ্গে একটা বিধিনিষেধ পশ্চিমবঙ্গে এসেছে, এই সম্বন্ধে আপনাদের কিছু আমি বক্তব্য রাখতে চাই। আপনারা জানেন, গতবারের যদি কিছু মোল্লার বক্তব্য শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গতবারের মোল্লাদের যে বক্তব্য ছিল তার থেকে বর্তমানে যে আজকে সেই সব মোল্লাদের যে বক্তব্য সেটা কতটা তফাৎ। আর সেই তফাৎটাকেই আমি যখন আপনাদের কাছে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার যে থারোনিলে একটা কথা বলা আছে যে যেমন কুকুর তেমন মুগুর, সেটা কতটা প্রাসঙ্গিক। কারণ হচ্ছে আপনারা জানেন যে এইসব মোল্লারা, এই কাঠ মোল্লা যেসব এইসব তার মানে পোল্ট্রি মুরগি খাওয়া এইসব মোল্লাগুলো এখন তো পাল্টি খেয়ে গিয়েছে, এরা পোল্ট্রি বাদ দিয়ে পাল্টি হয়ে গেছে। তো এরা সেই শয়নে স্বপনে জাগরণে সবসময় তার মানে সনাতন ধর্মকে অপমান করার জন্য গোহত্যা গোহত্যা নিয়ে একটা চিৎকার করে উঠত। কিন্তু বর্তমানে রাজ্য সরকার অর্থাৎ বিজেপি শাসিত এই যে পশ্চিমবঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারী আসার পরে তিনি কি করেছেন, একটা নিয়ম এখানে চালু করেছেন। সেটি হচ্ছে যে কুরবানিতে গরু এবং মোষ হত্যা করা নিষেধ করা হয়েছে। আর এই প্রসঙ্গে আপনাদের আমি দেখাবো যে মোল্লারা কত পাল্টি খেয়ে গিয়েছে বা কত চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে পূর্বে মোল্লাদের বক্তব্য একরকম ছিল, আজকের মোল্লাদের বক্তব্য কতটা পরিবর্তন হয়েছে সেটাই আপনাদের দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেমন কুকুর তেমন মুগুরের সার্থকতাটা কোথায়। তো প্রথমে আপনারা দুই একটা মোল্লার পূর্বের বক্তব্য আগে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি বলতো আর বর্তমান শাসক আসার পরে তারা কি বলছে। তো প্রথমে আপনাদের আমি একটা বাংলাদেশের মোল্লার বক্তব্য শোনাবো, 1.5 ফুটের মোল্লা। তবু তার বক্তব্যটা একটু শুনুন। হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ। এই মাঠে নাকি গরু জবাই করা যায় না। আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসেন, আজকে ওপেন জবাই করা হবে। আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু, আজকে মঞ্চে জবাই হবে গরু। গরু আজকে কোথায় জবাই হবে? মঞ্চে জবাই হবে। যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ভেঙে দেওয়া হবে, ওই হাত পুড়ে দেওয়া হবে। লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে। গরু জবাই করতে দেয় না। আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান, কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না, রাসূলুল্লাহর সুন্নাহ হলো ওকেই জবাই করে দাও। তাহলে আপনারা এই 1.5 ফুটের শিশু বক্তার বক্তব্যটা শুনলেন। তার মানে এ কতটা দুর্বুদ্ধিগ্রস্ত লোক এবং সনাতন ধর্মবিদ্বেষী লোক আপনারা বুঝতে পারলেন। এইবার আপনাদের শোনাবো পশ্চিমবঙ্গের বর্তমানে একজন এমএলএ যে গতবারে এই বয়ানটা দিয়েছিল, তার বক্তব্যটা শুনুন। এর নাম হচ্ছে কাসেম সিদ্দিকী। এই গোহত্যা সম্বন্ধে কি বলতো এটা একটু শুনে নিন। পশ্চিম বাংলায় গরু খাচ্ছি খাবো, কোনো শালা বন্ধ করতে পারবে না। এই কথা ঠিক না? তাহলে শুনলেন তো, কাসেম সিদ্দিকী বর্তমানে আমডাঙ্গার এমএলএ, এ কি বলছে? এ বলছে আমরা পশ্চিমবঙ্গে গরু খাচ্ছি খাবো, কোন শালা আছে আমাদের ঠেকায়। আমি কাসেম সিদ্দিকীকে চ্যালেঞ্জ করব যে তুই একবার বলে দেখা, করে দেখাতে হবে না, বলে দেখা যে আমরা কুরবানিতে গো হত্যা করছি, করব। এইটা একবার বলে দেখ, তাহলে বুঝতে পারবো যে তুই একবার পারবি। কারণ হচ্ছে এইসব মোল্লারা এই বয়ানগুলো পুরো এখন চেঞ্জ করে দিয়েছে। আপনারা যদি বর্তমানে মোল্লাদের বয়ান শোনেন আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা শুনুন বর্তমানে মোল্লারা কি বলছে। এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আমরা বিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। গভর্নমেন্টের যে আইন, সেই আইন সংবিধানকে মেনে চলা আমাদের প্রথম ধর্ম। সুতরাং আমরা এই কুরবানির জন্য যে গরুর যে সওয়াল উঠেছে 14 বছর পর কুরবানি দিতে হবে বা জবাইখানা করতে হবে, যেখানে কসাইখানা আছে সেখানে গিয়ে করতে হবে। তো আমরা এবছর নিয়ত করে নিয়েছি যে এবছর আমরা গরুর মাংস, গরু মোষ আমরা কুরবানি দেবো না। আমরা তার বদলে আমাদের শরিয়ত হুকুম দিয়েছে ছাগল, খাসি, এগুলো হুকুম দিয়েছে, এগুলো ইনশাআল্লাহ আমরা করব।
এবং সরকারের আইন মানাটা যেটা মৌলানা সাহেব ইমাম সাহেব বললেন, সরকারের আইন মানাটা আমাদের জন্য যেমন নামাজটা ফরজ, ওটা ফরজ। আমরা ইনশাআল্লাহ গরু কোরবানি দেব না। তবে ফজরের পরে আমার বাড়িতে আমি ছাগল ঢুকিয়ে ফেলেছি, আজকে কালকে কিনে এসেছি, সকালে বর্ধমান থেকে আমাকে ছাগল দিয়ে গেছে। ছাগলটা খাওয়া যাবে না? যাবে না, তাহলে হারাম নয়। ছাগল ভেড়া দেন আপনি, গরু দিতে হবে এরকম কোন কোরআনে হাদিসে কোথাও লেখা আছে যে গরু খেতে হবে? গরু কোরবানি দিতে হবে কোথাও তো লেখা নেই। তাহলে এত ঝামেলা ঝঞ্ঝট করে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই শুনলেন তো বর্তমানে মোল্লাদের বক্তব্য। আর এই জন্য আমি বলছিলাম যে যেমন কুকুর তেমন মুগুর, এইসব কুকুরগুলোকে যদি সঠিকভাবে রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাঁ হাতে একটা দড়ি আর ডান হাতে একটা ডান্ডা দরকার। তা না হলে এইসব কুকুরগুলো, এই পাগলা কুকুর, খেবদু কুকুর, এইসব জ্বালাতঙ্কর কুকুর, এসব কুকুরগুলো সঠিকভাবে রাস্তা দিয়ে যাবে না, যাকে তাকে গিয়ে কামড় দেবে। তাই এদের যদি সোজা করতে হয় তাহলে হাতে ডান্ডা দরকার। আর বর্তমানে যে সরকার এসেছে, বর্তমানে যে মুখ্যমন্ত্রী হয়েছে, সে ডান্ডা নিয়েই এদের পিছনে দাঁড়িয়ে আছে যে ঠান্ডা করব যদি চলার পথে কোনো রকমের ডিস্টার্ব করিস। তাই দেখবেন আজকের মোল্লারা কিন্তু তাদের বক্তব্য চেঞ্জ করে দিয়েছে। তো এই জন্য আমি আমার থাম্বনেইলে এই কথাটা লিখেছি, যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ যেমন মোল্লা তেমন তার শাসন দরকার আছে। তো যাই হোক, আমি এই যে মোল্লাগুলো এতদিন বলছিল যে গরু খাচ্ছি, খাবো, খেয়েছি, এইসব যে চ্যালেঞ্জ দিচ্ছিল, আমি ওইসব মোল্লাদের বলবো যদি তোরা এক বাপের বিটা হস, জন্ম যদি ঠিক থাকে, আরেকবার চ্যালেঞ্জ দিয়ে সামনে আয় এবং দেখা যে হ্যাঁ তোরা মুসলমান, প্রকৃত মুসলমানদের গুরু, তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কাসেম সিদ্দিকের মতো মোল্লারা আজকে রাস্তায় আসছে না, আজকে সামনেই আসছে না, ওয়াজ মাহফিলই বন্ধ করে দিয়েছে, তারা দেখাই যাচ্ছে না, তারা ইউটিউবের পুরো প্রোগ্রামই ছাড়ছে না। তো কি আশ্চর্যের বিষয়, কারণ একটাই যে আজকের যে নেতা এসেছে সে একটা ডান্ডাধারী নেতা, মোল্লাকে ঠান্ডা করার জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যারা আত্মীয় পরিজন আছে, বন্ধু বান্ধব আছে এবং মোল্লাদের কাছে এটাকে শেয়ার করবেন। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিও, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ঈশ্বর ও পরম কৃষ্ণ, নমস্কার।